নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 4 সেপ্টেম্বর নিফটি কত দূর অবধি যেতে পারে। দেখুন, আমরা 3 তারিখের প্রেডিকশানে বলেছিলাম যদি 570 ভাঙে 600, উপরে গেলে 667, তার উপরে যদি চলে তাহলে এটা 750-এর ওই লেভেলে, 720 থেকে 750-এর ওই লেভেলে যেতে পারে। দেখুন বাজার কোথায় খুললো। বাজার ওপেন হয়েছিল প্রায় 630-এর কাছাকাছি, তারপরে কনসলিডেশন করেছে বেশ খানিকটা জায়গা। এবং দেখুন মজাটা কোথায়, এই ক্যান্ডেলের মধ্যেই, মানে ফার্স্ট ক্যান্ডেল, মাদার ক্যান্ডেলের মধ্যেই অনেকটা সময় কাটিয়েছিল। যদি 1:1 টার্গেট দেখি, প্রায় 630 থেকে 530, মানে যদি এটা ভাঙে তাহলে 730 অবধি যাওয়া উচিত। এইটাই হচ্ছে গিয়ে মাদার ক্যান্ডেল বা হচ্ছে গিয়ে ইনসাইড ক্যান্ডেলের বৈশিষ্ট্য। সারা দিন ছিল, আমরা বেশ কতগুলো কল দিয়েছিলাম, দারুণ চলেছিল। শেষের দিকে একটা কল যদিও চলেনি, কিন্তু যেগুলো চলেছে সেগুলো মারাত্মক ভালো চলেছে। যেটা বলার, দেখুন এইটা যখন ভাঙলো, মানে নিচে অবধি এসে এইসব জায়গাতে কিন্তু একটা বাইং জোন তৈরি করলো 600-র উপরে কি 660, 660-এর এখানে 660 মানে 667-র এই লেভেলটায় দেখুন। এখানেও আর একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে এই ক্যান্ডেলটাতে দেখুন। তারপরে দেখুন এটা হাই কত করেছে, 737, মানে এই যে প্রথম ক্যান্ডেলটা যখন ব্রেক করলো 632-এর উপর 1:1 রিটার্ন দিয়েছে। আমরা নিফটিতে যারা কাজ করি তারা ছোট মুভগুলো আমরা নিয়ে থাকি, কিন্তু বাজারের মুভমেন্ট যে পজিটিভ হতে পারে সে কথা আমরা বারবার করে বলেছি। এবং আমরা বলেছি যে এত ট্রেড যুদ্ধের মধ্যে, শুল্ক যুদ্ধের মধ্যেও বাজার যেহেতু পড়েনি, সেজন্য বাজার উপরের দিকেই যাবে, কারণ ফেস্টিভ একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। যাই হোক, এবার কি হবে দেখুন, আজকে কিন্তু বাজার যে জায়গায় বন্ধ হয়েছে এটা পরিষ্কার দেখাচ্ছে এই লেভেলটাকে আজকে টাচ করবে, মানে বাজার আজকে উপরে খুলবে। এবার যেটা বলার, দেখুন এই লেভেলে গিয়ে বাজার দাঁড়ালো, মানে 740-50 এই লেভেলে খুলে গেল। যদি এটা 760-এর উপরে খোলে তাহলে আমরা একটু ওয়েট করব, দেখতে হবে যে 760-এর উপরে খুলে আবার এখানে আসছে কিনা, মানে 740, 745-এর এই লেভেলে এসে দাঁড়াচ্ছে কিনা। যদি এটা দাঁড়িয়ে যায়, কিংবা 760-এর উপরে এখান থেকে খুলে, মানে 750-এর কাছাকাছি খুলে বা 60-এর কাছাকাছি খুলে যদি 60-এর উপরে সাস্টেন করে যায়, তাহলে কিন্তু আজকে বাজার চেষ্টা করবে সেই ভাইটাল লেভেল, যেই লেভেলের কথা আমরা উল্লেখ করেছিলাম, সেই লেভেল অবধি যাওয়ার, 845 অবধি। এইবার 845-এ গিয়ে বাজার যদি আটকায়, এখানে যেমন করে ক্যান্ডেল বানিয়ে শেষে রেড ক্যান্ডেল বানিয়ে নেমে এসে যদি 845-এর কাছেও এরকম হয়, একটা দুটো ক্যান্ডেল যদি আটকে যায়, রেড ক্যান্ডেল বানায়, তাহলে তার নিচে আমরা সেল করব। সেক্ষেত্রে কিন্তু আবার 750-এর কাছাকাছি চলে আসতে পারে। এইবার যেটা বলার, যদি 860-এর উপরে 5-10 মিনিট চলতে আরম্ভ করে, 10 মিনিটের খানে, তাহলে কিন্তু বাজার আবার সেই 25,000-এর লেভেল, মানে 850-এর উপরে গেলে হচ্ছে 900, 24,900, আর তার উপরে গেলে হচ্ছে 965, 950 থেকে 980। আজকেই যে হবে সেটা নয়, আমরা বলেছিলাম যে 2-3 দিনের মধ্যে বাজার কিন্তু দাঁড়িয়ে যেতে পারে। কালকের পতনের পরেও কিন্তু আমরা সে কথা বলেছিলাম। যাই হোক, এবার নিচের কথা বলি। নিচের দিকে দেখুন, নিচের দিকে যদি বাজার 667 ভাঙে, 750-এর কথা বলেছি, 667, 650 যদি ভেঙে যায়, কালকে আমরা একটা কলও দিয়েছিলাম 650-এর নিচে সেল, কিন্তু 650 ভাঙেনি। 650 যদি ভাঙে তো খুব তাড়াতাড়ি কিন্তু 600-র কাছাকাছি চলে আসবে। আর 600-র নিচে যদি আসে তাহলে এটা হচ্ছে ওই 500-র কাছাকাছি, মানে এই লেভেল, এই 520-30 এই লেভেল চলে আসবে। বাজার ক্লিয়ার কাট উপর দিকে একটা মুভমেন্ট দিতে পারে, নিচে এখন খুব বেশি আসবে না বলে মনে হচ্ছে, কারণ টার্নটা দুদিন কালকে ভালো টেনে বাজার উপর দিকে উঠেছে। দেখুন সবসময় একটা জিনিস মাথায় রাখুন, ডে ক্যান্ডেলে দেখাই আমি, সেটা হচ্ছে যখন পুল ব্যাক করছে বাজার, কারেকশান হলো, কারেকশান হওয়ার পরে দেখুন এইখানটায় দেখুন ডে ক্যান্ডেলে এইভাবে পড়ে বাজার উপরে উঠলো, এখানে উপরে উঠলো, আবার নিচে গেল, মানে এখানে উপরে উঠে আবার নিচে এলো, নিচে এসে আবার একটা পুল ব্যাক করার চেষ্টা করছে এই জায়গা থেকে। এবং এই যে পুল ব্যাক করার চেষ্টা করছে, দেখুন আর একটা ব্যাপার দেখুন, এখানে
চার্ট এই জন্য দেখতে হয়। দেখুন এটা একটা ইনসাইড ক্যান্ডেল করেছে, ইনসাইড ক্যান্ডেল মানে 756 থেকে 500, 756 থেকে 522। দেখুন এই ক্যান্ডেলটা দেখুন, এটা মাদার ক্যান্ডেল, এর পিছনে একটা ক্যান্ডেল করেছে। যদি আজকে বাজার এর মধ্যে থেকে যায় তাহলে তো ভালোই, আর যদি ব্রেক করে তাহলে কিন্তু সম্ভাবনা আছে একেবারে 25,000 অবধি চলে যাওয়ার, কারণ এখান থেকে 750-এর উপরে আরও 200 পয়েন্টের একটা মুভমেন্ট কিন্তু আসতে পারে, ঠিক আছে। এটা কিন্তু দেখাচ্ছে। কালকে দেখুন ইনসাইড ক্যান্ডেল করেছিল 15 মিনিটের ক্যান্ডেলে, পুরো রিটার্ন দিয়ে দিচ্ছে 1:1। এখানেও কিন্তু একটা 1:1 ক্যান্ডেলে রিটার্ন দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেটা আজকে নাও হতে পারে, সেটা এই সপ্তাহের মধ্যে কিংবা পরের সপ্তাহের প্রথম দিনের মধ্যে কিন্তু এটা হয়ে যেতে পারে, ঠিক আছে। দেখা যাক আমরা কেমন খুলছে, কোথায় সাস্টেন করছে, তার উপরে এই টার্গেটটা ডিপেন্ড করছে। দেখা যাক কালকে কী হয়, আজকে কী হয়।